তোমাদের এই ফাইলটি প্রদান করেছেন সুরেন্দ্র চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের এখন শুরু হবে দোয়া। উপস্থিত সম্মানিত এলাকার অভিভাবকবৃন্দ ও আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তবে তোমরা লেখাপড়া করেছ আর স্যারেরা লেখাপড়া করেছেন, তবে তোমাদের সততা ও অধ্যয়নের মাধ্যমে তোমরা অবশ্যই এটা ভালো করবে। আসলে একটা বেজে রেজাল্ট কিছু সংক্ষিপ্ত আকারে বলছি। এবার যারা পরীক্ষিত খারাপ রেজাল্ট হলে আমার ভবিষ্যৎ অবশ্যই পরিবেশে এমন একটি সুন্দর পরিবেশে আমাদেরকে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি এবং স্নেহের ছাত্রছাত্রীদেরকে নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমার জীবনের এই প্রথম আমার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলতেছি, এই জন্য সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুই চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। তার কারণ হলো বক্তব্যের পাওয়া এত বিবাহিত যে প্রত্যেকে একটু ধৈর্য হারা হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, সেটা হলো কিছুক্ষণ আগে আমাদের বিভিন্ন কৃতি শিক্ষার্থী তোমাদের সঙ্গে বিভিন্ন কথা বলেছেন। তার মধ্যে বিশেষ করে আমাদের ডাক্তার মেহমুদ হাসান কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলেছেন। মোট কথা হলো কৃতি শিক্ষার্থীদেরকে বিদায়ী অনুষ্ঠানে অথবা নবীকরণ অনুষ্ঠানে এই জন্য আনা হয়, এই জন্য উপস্থিত করা হয়, তোমরা যেন তাদেরকে দেখে উদ্বুদ্ধ হও যে ভবিষ্যতে তোমরা তাদের মতন অথবা তাদের চেয়ে ভালো কিছু করার তোমরা চেষ্টা করবে। আর সেই জন্য তোমাদের জন্য টার্নিং পয়েন্ট হবে তোমাদের এসএসসি পরীক্ষা। মনে রাখতে হবে এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষা যদি তোমার রেজাল্ট ভালো না হয়, তুমি কোন অবস্থায় ইন্টারভিউ দিয়ে সেখানে ভালো করতে পারবে না। তার কারণ হলো এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দুইটা যোগ করে তোমার শতকরা হারে সেই রেজাল্টের গড় নির্ণয় করা হয়। এবং সেই সাথে তুমি যে বিশ্ববিদ্যালয়ে অথবা মেডিকেলে অথবা বুয়েটে অথবা যে কোনো জায়গায় তুমি ইন্টারভিউ দিবে সবগুলি যোগ করে তারপর তোমার রেজাল্টটা প্রকাশ করা হবে। এর মধ্যে কিছু ডাক্তার নিয়ামক একদম প্রখ্যাত চিকিৎসক, সে যেখানে দায়িত্ব পালন করেন সেখানে আমি খোঁজ নিয়েছি, সেখানেও তার প্রশংসা করেছি। যেখানে যেখানে ছিল ডাক্তারও অনেক দেখেছি, অনেক ডাক্তারের বলা হয় কিন্তু ডাক্তার নিয়ামকের প্রশংসা শুনেছি। এটি ভালো কাজ করেছে না? তোমরা তার জন্য ডাক্তার নিয়ামক হতে দাও না, তোমরা হতে দাও, ডাক্তার নিয়ামক হতে দাও। তোমরা এরকম কৃতিত্বের দাবিদার হয়ে এরকম কৃতিত্ব দেখে তোমাদের দেখে বলতে এই মেয়েটার মধ্যে আমার মেয়ে হতো, এই ছেলেটার মধ্যে আমার ছেলে হতো, তোমরা কি সে কৃতিত্ব জানান? তোমরা পারবে। এই ডাক্তার নিয়ামক তোমাদের মধ্যে ছাত্র আছে, এই যে ডাকিয়া তোমাদের মধ্যে ছাত্র ছিল নাকি? কারো হাত দুইটা, হাতের আঙুল দুইটা, কারো মাথা একটা, তোমাদেরও তাই আছে নাকি? কম আছে? এই মাথাটাই খাটাও। অনেক বান্দা উপকৃত দিয়েছে, আল্লাহ অনেকে আলোচনা করেছে একটাই উদ্দেশ্য, প্রত্যেককে আল্লাহ আপনি মনে ক্লাস তৌফিক দান করো, তাদের সাথে সুস্থ দান, সেই তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করো। দাদারি করেছিল আতিকুল্লাহ স্যার সহ তাদের নম্বর থেকে খলিফা কাকা আহ্বান করেছিলেন। আল্লাহ বিচার করলাম যাকে আল্লাহ তুমি দাও বিকামা বিলিসান মায়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।